الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि ईमान आना होबे सुबहानाल्लाह सुबहानाल्लाह এখন গন্ডগোল তো এই জায়গাতেই বেজে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে নাই আবু জেহেল ঠিক না ঠিক ঠিক ঈমান আনছে না আবু লাহাব আনছে না ওই সময় কিছু মুশরিক কাফেররা ঈমান তাদের কপালে ছিল না তাদের ভাগ্যে ছিল না শুধু ঈমান আনে নাই না আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে মক্কা শরীফ থেকে বিতাড়িত করেছে আল্লাহর রাসূল আল্লাহর হুকুমে হিজরত করেছেন ঠিক না ঠিক ঠিক আবু জেহেল আবু লাহাব ওই কাফের মুশরিকরা রাসূলুল্লাহরে চিনে নাই চিনেছেন সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামগণ চিনার কারণে তাদের মর্যাদা অনেক উপরে উঠে গেছে সুবহানাল্লাহ আর যারা চিনে নাই তাদের মর্যাদা কি আছে মক্কা শরীফে যান যায় দেখবেন আবু জেহেলের বাড়িতে কি হাজী সাহেব কেউ আছেন আপনি গেছেন হজ করছেন আলহামদুলিল্লাহ আবু জেহেলের বাড়িতে কি আছে লেফটিন আছে শুনছেননি হাজী সাহেব আমরা তো গেছেন না সবাই আবু জাহেলের বাড়িতে কি আছে বাথরুম টয়লেট মানুষ হজ কইরা সাফা মারওয়ায় সাই কইরা কয় আর কিছু করিয়ার না করি হের বাড়িটা পায়খানাটা কইরা যাই
পেশা বইলেও করে, পেশাবে না দৌড়লেও 2 ফুট হইলেও খুঁড়ে দিব, না দৌড়লেও যায় না যায়। এমনি মুরব্বী কিন্তু বয়স হয়ে গেছে, কিন্তু কেন আবু জেহেল রে ভালোবাসে নি? কি কর আবু জেহেল রে ভালোবাসে? কি করিয়া? ঘৃণা করে। আর সাহাবায়ে কেরামগণের বাড়ি যে ছিল, বাড়িগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, কোন সুবহানাল্লাহ। সেখানে মানুষ যায়, একটু 2 রাকাত নামাজ পড়ে ইবাদত বন্দি করে একটু দেখে আসে, সেখানে কোরআন তেলাওয়াত করে করে আসে। আর আবু জেহেলের বাড়ির মধ্যে পায়খানা কইরা আসে, কিচ্ছু নাই, খালি আগামত হইয়াছে। ও ভাই, আল্লাহর রসুলকে ভালো না বাসার কারণে তার বেইজ্জতি, আর সাহাবায়ে কেরামগণ আল্লাহর রসুলকে ভালোবাসার কারণে তার ইজ্জত কত ঊর্ধ্বে। এখনো যারা রসুলকে ভালোবাসবে তাদের ইজ্জত আল্লাহ উঠায় নিবে, আর যারা রসুলকে ভালোবাসবে না তাদেরকে আবু জেহেলের মতো বেইজ্জতি করবে। হে আল্লাহ, এখন আসেন না নাই? হ্যাঁ, তাহলে এখনো ইজ্জত আল্লাহ হইতে গেলে রসুলকে ভালোবেসে, রসুলকে মহব্বত করে। আর যদি রসুলকে ভালোবাসতে পারো না, তাহলে তোমারও এমন লাঞ্ছনা, এমন লানত, এমন বেইজ্জতি হবে, আবু জেহেলের বাড়ির মতো তোমার উপরে মানুষ পায়খানা করবে। কথা বুঝেন না? বুঝেন না? অতএব কথা বলতে খুব সাবধান। আল্লাহর রসুলের সঙ্গে কথা বলতে সাহাবায়ে কেরামগণ কত নম্র ভদ্র ভাষায় কথা বলেছেন এবং কত সম্মান ইজ্জত দিয়ে কথা বলেছেন। আল্লাহ নিজে তালিম দিছেন আল্লাহর বান্দাদেরকে যে আমার নবীর সাথে তোমরা যখন কথা বলবে, খবরদার আমার নবীর আওয়াজ এসে তোমরা আওয়াজ বেশি উচ্চ করবে না, আদবের খেলাফ হবে। কোরআন শরীফের সূরা হুজরাত স্পষ্ট লেখা আছে যে আমার নবীর সঙ্গে তোমরা যখন কথা বলবে, তখন তোমরা তোমাদের সাউত, তোমাদের আওয়াজ ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের সাউতকে, তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চেয়ে বড় আওয়াজ করবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। চিন্তা করছেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলতে কত সাবধানতা। আল্লাহর রাসূলকে কি আপনাদের অসুবিধা হইতেছে? কথা বলবো একটু সময়। আচ্ছা, আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরামগণ কোনো সময় আমাদের মতো কোনো সম্বোধন করে ডাকেন নাই। আচ্ছা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ে বিয়ে দিয়েছেন না? কি বিয়ে দিয়েছেন? মেয়ে না? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনদিন কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামাই ডাকছে? না। কোন? না। মেয়ের জামাই না? জি। নিজের মেয়ের জামাই কোনদিন জামাই ডাকছে? না। আর আল্লাহর রাসূলকে কোনদিন শ্বশুর আব্বা ডাকছেন? না। হ্যাঁ? কোন হাদিসে আছে? কোন প্রমাণ আছে? কি মনে করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ভাবছেন? কথা বলতে সাবধান, খবরদার। আল্লাহর রাসূলকে যাতা শব্দ ব্যবহার করা যাবে না। এমন কি বলা হয়েছে যে তোমরা লা তাকুলু রাইনা, তোমরা রাসূলকে তোমরা রাইনা শব্দ ব্যবহার করবে না। রাইনা শব্দটার অর্থ ছিল রাখাল। আল্লাহ নিজে নিষেধ করেছেন, খবরদার আমার রাসূলের ক্ষেত্রে তোমরা এই শব্দ ব্যবহার করতে পারবে না, নিষেধ করেছেন। লা তাকুলু রাইনা, বরং তোমরা বলবে উনজুর। তো ওই সময়ে রাইনা শব্দ দ্বারা বিভিন্ন অর্থ প্রকাশ করা হতো। তাকান, রাখাল, একই শব্দে অনেক অর্থ প্রদান করা হতো। আল্লাহ পাক এই শব্দটাই আউট করে দিল, না এই শব্দ ব্যবহার করতে পারবো না, আমার নবীর শানে এই শব্দ মানায় না, আমার নবীর শানে এই শব্দ মানায় না। এই জন্য সাহাবায়ে কেরামগণ মেয়ে বিয়ে দিয়েছেন, আত্মীয়তার সূত্র ছিল, কিন্তু কোনোদিন জামাই বলেন নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিলেন? চাচাতো ভাই, আবার শ্বশুর। একদিকে শ্বশুর, আরেকদিকে কি?
কিরকম চাচাতো ভাই? আপন চাচাতো ভাই। আবু তালিব, যিনি আল্লাহর রসুলকে ছোট থেকে বড় করছেন, লালন পালন করে ছায়া দিয়েছেন, কত সমস্যার সম্মুখীন হয়ে তিনি প্রতিবন্ধকতার প্রাচীর নির্মাণ করেছিলেন, সেই আবু তালিব কিন্তু কপাল ছিল না ইসলাম, তিনি মুসলমান হয়ে কবরে যেতে পারেন নাই। যাই হোক, কিন্তু সে আলী রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন কি ভাইজান ডাকছেন? শ্বশুর ডাকছেন? কি ডাকছেন? সম্বোধনটা কি ছিল? সম্বোধন ছিল ইয়া রাসূলুল্লাহ। সম্বোধন কি ছিল? ইয়া রাসূলুল্লাহ। অতএব আল্লাহর রসুলের ক্ষেত্রে যে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। অবাক, এখন ইংলিশম্যান হইয়া ইংলিশ দেখাইতে দেখাইতে রসুলকে কাউবয় বলা শুরু করছে। নাউজুবিল্লাহ। কি বয়? কাউবয়, ইংলিশম্যান। বাংলাদেশে মানুষ ইংলিশ শুনলেই তো মনে করে না জানি কি করে ফেলেছে, না জানি কি বলে ফেলেছে, অনেক কিছু। আর কাউবয় বলাটা আল্লাহর রসুলের সঙ্গে কি মানা? যেখানে বলা হয়েছে রাইনা তাকুলা তাকুলু রাইনা, তোমরা রসুলকে রাইনা বলবে না, আল্লাহ নিষেধ করেছেন। আর তুমি কে কাউবয় বলো ইয়া? অতএব সাবধান, আল্লাহর রসুলের ক্ষেত্রে এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ ব্যবহার করলে আল্লাহ রসুলের মানের হানি ঘটে। ঈমান থাকবে না, কি হবে? বেঈমান। কি হবে? রাসূলুল্লাহর মানের হানি ঘটে এমন কোন শব্দ উচ্চারণ করলে সে বেঈমান হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কথা বলতে সাবধানতা অবলম্বন করতে হবে। সম্মানিত হাজিরিন, অতএব আমরা এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমরা কিছু সম্পদ নিয়ে যেতে চাই। রাজি আছি? পৃথিবীতে আমরা কেউ দুনিয়ার সম্পদের পাগল, আবার কেউ আখিরাতের সম্পদের পাগল। দুনিয়ার সম্পদও লাগে, লাগে না এমন কোনো কথা না, কিন্তু এমন সম্পদ চাই না যে সম্পদের কারণে আখিরাতের সম্পদ হারাই। এমন সম্পদ চাই যে সম্পদ থাকলে আখিরাতের সম্পদ আমার নষ্ট হবে না, তবে মূল টার্গেট হবে আখিরাতের সম্পদ, পরকালের সম্পদ। কারণ দুনিয়ার সম্পদ হইল ক্ষণস্থায়ী, আর আখিরাতের সম্পদ হইল, একটু জবাব দেন, কি স্থায়ী? চিরস্থায়ী। আখিরাতের সম্পদ কি স্থায়ী? চিরস্থায়ী। আর দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী। এখন দুনিয়ার সম্পদের চেয়ে আখিরাতের সম্পদের গুরুত্ব বেশি না কম? এই সম্পদ কি শুধু আমরা পুরুষ যারা তারাই অর্জন করব, না মহিলারাও? পরকালে জান্নাতের প্রয়োজন কি শুধু আমরা পুরুষদের, না নারীদেরও? এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক দুই জাতিতে সৃষ্টি করেছেন, এক হইল পুরুষ জাতি, আর এক হইল নারী জাতি। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী উভয়কে সৃষ্টি করেছেন, পুরুষ এবং নারী উভয়ের পরকালে শান্তির ব্যবস্থাও করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এটা কি মাস? রজব মাস। রজব মাস আমাদের জন্য কি গজবের মাস না রহমতের মাস? জোরে বলেন, কি মাস? রহমতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আল্লাহর নবীকে দাওয়াত করে তিনি আরশে মুআল্লায় নিছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মাসে আরশে আজিমে নিয়ে গেছেন দাওয়াত করে, সেই মাসটা এই কারণে বরকতময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটি সম্মানের মাস, একটা ইজ্জতের মাস হয়েছে। কেন হয়েছে? যেহেতু এই মাসে আল্লাহর রাসূলকে আল্লাহর কাছে আরশে মুআল্লায় নিয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। আমি
প্রথমেই একখানা আয়াত তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক কোরআনে পাকে সূরা বনী ইসরাইলে আল্লাহ পাক এই মেরাজ শরীফ সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। অতএব এই মেরাজকে নিয়ে আজকে এখন ঈমান কারো আছে আর কারো বেঈমান হয়ে গেছে। কেউ মেরাজকে ওইভাবে মানে না, ওই হইতে পারে হয়তো এটা রুহানি ভাবে হইছে, স্বপ্ন হইছে, বাস্তবে না। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহর রাসূল মেরাজকে স্বপ্নে না সশরীরে? সশরীরে যারা মানে একটু হাত উঠাই। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল। আজকে আমাদের এই জায়গার মধ্যে ঈমানের বড় সমস্যা সৃষ্টি হয়েছে। একদল লোক তারা রাসূলের মেরাজকে সশরীরে মানতে রাজি না। কেন মানতে রাজি না? তিনি তো আমরার মতোই মানুষ। যে মানে না হেতো যাইতে পারছে না, চিন্তা করছে যে তাই দেখেছে কেমনে। নাউজুবিল্লাহ কইবেন না? রাসূল কি আপনি আমার মতো মানুষ? রাসূল কি আপনি আমার মতো মানুষ? এই ধারণা যদি কেউ মনে করে ঈমান থাকবে? হ্যাঁ, আল্লাহর রাসূল বলছেন আইয়ু আইয়ু, তোমরা কে? আইয়ুকুম, তোমরা কে আমার মতো? মিসলি আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আল্লাহ রাসূল নিজে প্রশ্ন করছেন সাহাবায়ে কেরামগণকে, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? তখন সাহাবায়ে কেরামগণ সবাই বলছেন না, অবশ্যই আমরা না, আপনার মতো আমরা কেহ না। সাহাবায়ে কেরামগণ কোনোদিন রাসূলকে আমাদের মতো সাহাবায়ে কেরামগণ কোনোদিন বলেন? বলছে কেটা? বলছে কে? বলছে আবু জেহেল, আবু লাহাব। আরে আমরার মতো তো খাওয়া দাওয়া করে, আমরার মতোই তো বাজার হাট করে, আমরার মতো তো বিবাহ শাদী করেছে, কাজী উনি তো আমাদের মতোই হতে, উনি আর নবী হবে কিভাবে? নাউজুবিল্লাহ। তারা রাসূলের নবী অস্বীকার করার জন্যে, রাসূলের নবুয়তিকে অস্বীকার করার জন্যে, রাসূলের রিসালাতকে অস্বীকার করার জন্যে তারা রাসূলকে আমাদের মতো বলছে। আবু লাহাব, আবু জেহেল কাফের, মুশরিক, বেঈমান কাফেররা। কিন্তু কোন সাহাবা কোনদিন আল্লাহর রাসূলকে আমাদের মতো বলে না। আজকে সেই রাসূলকে যারা আমাদের মতো বলতে চায় তারা ওই আবু জেহেলের গোষ্ঠী কিনা? তারা সেই আবু লাহাবের গোষ্ঠী কিনা? খবরদার, সাবধান। রাসূলকে কোনো সময় মর্যাদা হানি করা যাবে। এটা ঈমানের একটি অংশ, এটা আকীদার একটি অংশ। আজকে বেঈমান হয়ে যাচ্ছে, আকীদা নষ্ট করে ফেলেছে রাসূলকে কেন্দ্র করে। আল্লাহ এই জন্য প্রথমেই আমাদেরকে একটা শপথ শিখিয়ে দিয়েছেন, এটা আমাদের পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। তাহলে উনার যত সিফত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সিফত আছে, সমস্ত সিফতের উপর আমরা ঈমান আনতে হবে। ঠিক কথা, ঠিক না বেটি? রাসূলুল্লাহর সিফতের উপর ঈমান আনতে হবে না? তার সিফত কি? তিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের ইমাম। যদি কেউ কয় না তিনি সমস্ত রাসূলের ইমাম না, তাহলে তার চেয়ে বড় আর কেউ আছে নাকি? না। বলেন না। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীগণের সর্বশেষ নবী। ঠিক। যদি কেউ হয় না পরে কেউ আইতেও পারে, ঈমান থাকবো নি? না। তাহলে ঈসা আলাইহিস সালাম যে পরে আসবেন, তিনি কি নবী হইয়া আসবেন না উম্মত হইয়া আসবেন? কি হইয়া আসবেন? আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, প্রভু গো, আমাকে যদি তুমি নবী না বানাইয়া আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইয়া পাঠাইতে আমি খুশি হইতাম। আল্লাহ তার ফরিয়াদ আল্লাহ কবুল করে ফেলেছেন, এই জন্য তিনি সর্বশেষে উম্মত হয়ে আসবেন। কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এরপর রাহমাতুল লিল আলামিন, রাসূলুল্লাহর সিফত কিনা?
হ্যাঁ, কি রাহমাতুল্লিল আলামিন। সমস্ত জগৎ, শুধু পৃথিবী না, শুধু পৃথিবী না, গোটা জগৎ, মহাবিশ্ব, সারা জগৎ। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর রাসূল হলেন রাহমাতুল্লিল আলামিন। যত জগতের রব আল্লাহ, তত জগতের রহমত রাসূল। তাহলে এই রহমত হিসেবে টাইটেল উপাধি দিয়েছেন তো আল্লাহ নিজেই। হ্যাঁ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের রহমত হিসেবে আমাদের নবীজিকে পাঠাইছেন। কোন সুবহানাল্লাহ। অতএব সেই নবীর সঙ্গে ভালোবাসা রাখতে চাই, চাই। সবাই রাজি আছি? তো রসুলকে তো রসুল হিসেবে মানতে হবে, তো রসুলের সিফতকে মানতে হবে কিনা? রসুল্লাহর সিফতের মধ্যে একটি গুণ হইল তিনি মাটির না, তিনি নূরের। সুবহানাল্লাহ বলেন। কিসের? এইটার মধ্যে পেঁচ লাগেন না, লাগে না, আছে কিনা? নাই। কইটা তো হইতে পারে না, তাই কেমনে নূর হইবা? তাই তো নূর হইতে পারেন না, তাই তো মাটি। অথচ একটা দলিলও নাই মাটির। আজ পর্যন্ত একটি দলিলও নাই যে রসুল মাটির তৈরি। আল্লাহ কোথাও বলেন নাই, রসুল নিজেও বলেন নাই। কথা বুঝতে পারছেন? রসুল নূর। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক নিজে ঘোষণা করছেন قد جاءكم من الله নূর, তোমাদের নিকট এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে নূর। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। সেই নূরের দ্বারা তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে কুরতুবী শরীফ, তাফসিরে ইবনে কাসির, তাফসির বিভিন্ন তাফসির গ্রন্থ, তাফসিরে বাইদাবি শরীফ, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে রুহুল মাআনি, যত তাফসির আছে সমস্ত তাফসিরেই এই নূর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নূর, তাহলে আপনি আমি মাটি বলার সুযোগ আছে না। এখন প্রশ্ন যে হযরতে আদম আলাইহিস সালাম তো মাটি, তো রাসূলুল্লাহ নূর হইবেন কেমনে? একটা প্রশ্ন আছে কিনা? আদম আলাইহিস সালাম কিসের? মাটি। আচ্ছা, অথচ আপনারা জানেন যে হাদিস শরীফে আছে যে আদম আলাইহিস সালাম তিনি যখন মাটি এবং পানির সাথে মিশানো ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি আর পানিতে মিশানো ছিল, অর্থাৎ আদমকে তখন সৃষ্টি করা হয় নাই, তখনও তিনি নবী ছিলেন। আচ্ছা, মাটি আগে সৃষ্টি না রসুল আগে সৃষ্টি? রাসূল আগে সৃষ্টি। আমাদের নবীজিকে কি আগে সৃষ্টি করা হয়েছে না মাটি আগে সৃষ্টি করা হয়েছে? নবীজি সৃষ্টি করা হয়েছে আগে। তো রসুলকে যদি আগে সৃষ্টি করা হয়েছে তখন তো মাটিও ছিল না, তাই মাটির রূপেন কেমনে? বুঝেননি না বুঝেন নাই? নবীজিকে যেহেতু সবার আগে সৃষ্টি করে, তখন মাটিও সৃষ্টি হয় না। রসুল সৃষ্টি করার পরে রসুলের নূর মুবারককে ভাগ করে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, আকাশ, জমিন, মাটি, পানি যা আছে সব পরে সৃষ্টি হয়েছে। তাহলে রসুল মাটি না, রসুল মাটি না। এখন প্রশ্ন যে মাটি না, তো তিনি তো বিয়ে করেছেন, তিনি তো বাজার হাট করেছেন, তিনি তো আমাদের মতো চলাফেরা করেছেন। আচ্ছা, এইগুলো কি করতে মাটি হওয়ার শর্ত নাকি? জি না। না, যে বিয়ে শাদী করলে মাটি হইতেই হবে? জি না। বাজার হাট করতে হলে মাটি হওয়া লাগবে? না। বলেন। এখন একটা প্রশ্ন আসে, আচ্ছা হযরত শীস আলাইহিস সালাম নাম শুনছেন? জি। তিনি কে ছিলেন এবং কার সন্তান? আদম আলাইহিস সালামের। এটা কি বলা কোনো মানুষ, কোনো মুমিন, কোনো উম্মতের পক্ষে সম্ভব? না। নাউজুবিল্লাহ। অতএব সাবধান, মুখ ছুটলেই কথা বলা যাবে, খুব সাবধান থাকতে হবে, জবানকে হেফাজত করতে হবে, যা তা কথা বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে জবানে হেফাজত করার তৌফিক দিন, বলুন আমিন। তো বলছিলাম, আপনারা মনে রাখবেন, কি বলছিলাম? তিনটি সম্পদ লাগবে। কয়টি? তিনটি। একটি হলো, আরেকটি কি আমল? নেক আমল। নামাজ পড়া নেক আমল না বদ আমল? আর নামাজ ছাড়া? তাহলে আমরা মুসলমানদের মধ্যে বেনামাজি আছি না নাই? হ্যাঁ,
তাহলে বেনমাজি যদি থাকি, আল্লাহ রসুল কি বেনমাজি থাকতে বলছেন না নামাজি হইতে বলছেন? নামাজি। এবং নামাজের সাথে মুমিনদের এত গভীর সম্পর্ক, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে মোলাকাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর সঙ্গে, তার মাওলার সঙ্গে মোলাকাত করবেন নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের এমন একটি ক্ষমতা আছে, পাওয়ার আছে, যে একটি মানুষকে আল্লাহর ওলিতে রূপান্তর করতে পারে। সমস্ত ফাহেসা, সমস্ত খারাপ, সমস্ত ইনকারিয়াতের কাজ থেকে বিরত রাখার ক্ষমতা নামাজের আছে। যেরকম সুবহানাল্লাহ। সুর, ডাকাত, বদমাইশ, জুয়ারি, মদখুর, সুদখুর, ঘুষখুর, যত খারাপ আচরণকারী আছে সবাই যদি নামাজে যায়, মসজিদের সাথে সম্পর্ক তৈরি করে, তাহলে সে আর চুরি করবে, ডাকাতি করবে। তাহলে আমরা সবাই এখন থেকে, আজকে এই মাহফিলে যদি আমরা এতটুকু ওয়াদা করে যেতে পারি যে আমরা এখন থেকে নামাজ ছাড়বো না, তাহলে বোঝা যাবে নামাজের সাথে যদি আমাদের কানেক্টিভিটি থাকে, সম্পর্ক থাকে, মহাব্বত থাকে, মসজিদের সাথে আমাদের দিলের একটা তাল্লুক থাকবে। আর নারীরা নামাজ পড়বে ঘরে। নারীর নামাজ পড়বে কোথায়? নামাজ 5 ওয়াক্ত ফরজ শুধু কি পুরুষের উপরে না নারীদের উপরও? নারীরা পড়তে হবে কি হবে না? আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বোন, আপনার মা, প্রত্যেককে বলবেন নামাজ পড়তে হবে। তাদের নামাজ ঘরে পড়ে ঘরকে পবিত্র করবে, আর আমরা নামাজ পড়ব মসজিদে, মসজিদকে পবিত্র করব। রাজি আছি? সবাই রাজি আছি? নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি মহাসম্মেলন ভারত কততম এই মাহফিল? 14তম বার্ষিক মাহফিল। এটা আজকে 14তম বার্ষিক মাহফিলে আইসা আমরা যদি এখানে অন্তপক্ষে আমরা নামাজি হয়ে এই ওয়াদাটুকু করে আমরা যদি যেতে পারি, তো বলবো, বুঝবো এই অর্থ ব্যয়, এই পরিশ্রম সবকিছু সার্থক। ঠিক না বেঠিক? আপনারাও আইসা বসে রয়েছেন, অনেক রাত্র হয়ে গেছে, তাহলে আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। আমরা নামাজ আর এক ওয়াক্ত ছাড়তে রাজি না। আমাদের আন্তরিকতা, আমাদের মহাব্বত মসজিদের সাথে। রাজি আছি? বলেন রাজি আছি? এখন আমরা নামাজের জন্য পাগল হতে চাই। কিসের জন্য পাগল হতে চাই? নামাজে। হ্যাঁ, নামাজের জন্য পাগল না, মোবাইলের জন্য পাগল হইতে চাই। নামাজ। কিসের জন্য? নামাজ। নামাজের জন্য পাগল হতে চাই। আমরা নামাজ ছাড়া কিছুই বুঝি না, নামাজ ছাড়া কিছুই বুঝি না। কানকে বলবেন, কান রে তুই শুন কখন আজান হয়। দিলটাকে রেখে দিবেন মসজিদের সাথে। আজান যখন হয়ে যাবে, কলব তখন রেডি হয়ে যাবে, বডি তখন প্রস্তুত হয়ে যাবে, মসজিদের দিকে রওনা হয়ে যাবে। ও ভাই, আপনি আমি নামাজি হয়ে যাই, রহমতের দরজা খুলে যাবে, মাগফিরাতের দরজা খুলে যাবে, মারিফাতের দরজা খুলে যাবে। নামাজ ঠিক, সব ঠিক, নামাজ নাই, কিছুই নাই। অতে মুসলমান কোনোদিন বেনামাজি হতে পারে না। মুসলমান মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মুমিন হবে নামাজি, মুমিনের তাল্লুক থাকবে নামাজের সাথে, মুমিনের সম্পর্ক থাকবে নামাজের সাথে, মুমিনের কলবটা সবসময় মসজিদের দিকে রুজু থাকবে। অতএব ভাইরা আমার, আজকে থেকে আমরা সবাই নামাজের পাগল হতে রাজি আছি কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি মহাসম্মেলন। ও ভাই, নামাজ, নামাজের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, মসজিদে যাও, সিজদায় পড়ে যাও, নামাজ শুরু করে দাও। নামাজের স্বাদ যদি একবার পাইয়া যায়, নামাজের মজা যদি একবার পাইয়া যায়, নামাজ আর নামাজই শুধু ভালো লাগবে, নামাজে ছাড়তে কোনোদিন মন চাইবে না। আল্লাহর রাসূল এমন নামাজ পড়েছেন, রাত ভর নামাজ পড়েছেন, পা মুবারক ফুলে গিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আর সাহাবায়ে কেরামগণ অনুসরণ করে এইভাবে নামাজ পড়তেন। এইভাবে আউলিয়া কেরামগণ সারা রাত ভর নামাজ পড়তেন। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে একদল লোক বের হইছে, আমরা সমাজের নামাজ পড়ি না, মেরাজের নামাজ পড়ি। আছে কি নেই? কেন নামাজ পড়ে না? এইটা কি সমাজের নামাজ? রসুল 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন।
এই মেরাজের রাত্রিতে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, হয় আমরা দেখাই আর নামাজ পড়ি না, লুকাইয়া নামাজ পড়ি। অথচ রসুল্লাহ কি শিখাইলেন? জামাতে নামাজ পড়তে হবে, মসজিদে যাইতে হবে। সাহাবায়ে কেরামগণ মসজিদে যত যাবে, দূরে যাবে, যত কদম পড়বে সওয়াব তত বাড়বে। এই জন্য সাহাবায়ে কেরামগণ বাড়িঘর দূর করে নিয়ে গেছিলেন, সওয়াব বারবার লাগে। তো সাহাবায়ে কেরামগণ কি লুকাইয়া নামাজ পড়ছেন না জামাতে নামাজ পড়ছেন? আল্লাহ রসুল জামাতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামগণ জামাতে নামাজ পড়ছেন, আউলিয়া কেরামগণ জামাতে নামাজ পড়ছেন। আর তুমি কেডা লুকাইয়া নামাজ পড়িয়া? তোমার কেডা এইসব নামাজ শিখাইছে? আমরা রসুল্লাহর নামাজ পড়বো, সাহাবায়ে কেরামগণ যে নামাজ আমাদেরকে তালিম দিয়েছেন সেই নামাজ পড়বো না এখন এই কটাই মটাই যে তালিম দেয় এটা? হ্যাঁ, আমাদের নামাজ হবে মেরাজের নামাজ। বলতে আসসালাতু মিরাজুল মুমিনিন কথা ঠিক আছে, কিন্তু সেটা তো আপনাকে পড়তে 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 যখন আপনার একটা তাল্লুক পয়দা হবে, তখন যখন আপনার আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে, মহব্বত পয়দা হয়ে যাবে, হয়তো হতেও পারে আপনার সেই চক্ষু যদি খুলে যায়, অন্তর চক্ষু যদি খুলে যায়, মারিফতের দরজা যদি খুলে যায়, আপনার সঙ্গে সেই জান্নাতের সন্ধান আপনার চোখের সামনে ভাসতে পারে। যেরকম সুবহানাল্লাহ। এটা তো পরের কথা, আপনাকে তাকে নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল বলছেন যখন সন্তানের 7 বছর হয় তখন তাকে নামাজের ট্রেনিং দাও, বলেন নাই? যখন 10 বছর হয় তখন যদি নামাজ অবহেলা করে তাহলে তাকে শাস্তি দাও। ফাদ্রিবুহু, তাকে প্রহার করো। 10 বছর কি নামাজ ফরজ হয়েছে? 10 বছর কি নামাজ ফরজ হয়? ফরজ হয় না। ফরজ হয় বালেগ হইলে। 10 বছর কি বালেগ হয়? হ্যাঁ, তাহলে বলা হয় যে যখন 10 বছর হয় তখন ফাদ্রিবুহু, তারে পিটাও, তারে প্রহার করো। কেন? কারণ হইলো যখন বালেগ হয়ে যাবে তখন যাতে নামাজ না ছাড়ে। এই জন্য তাকে এখন থেকে ট্রেনিং এমনভাবে দাও, লাগলে পিটাও, নামাজ ছাড়তে পারবে না। আজকে আমরা কোন মেরাজের নামাজ, এই নামাজ, সেই নামাজ। কেউ আছে মনো সকালে নাকি ওই পূর্ব দিকে সেজদা দেয় আর বিকেলে পশ্চিম দিকে সেজদা দেয়, এরকম নামাজিওয়ালা কিছু আছে, আছে মাসিক আর মাগরিব। হ্যাঁ, এই দিন দেখছি একটা ইউটিউবের মধ্যে একলা হইতেছে ও কোরআনও নাই 5 ওয়াক্ত নামাজের কথা। এ কত বড় মুফাসসির হয়ে গেছি গা, ও কোরআনও নাই 5 ওয়াক্ত নামাজের কথা। অথচ কোরআন, হাদিস, ফিকহ সব কিছুতে স্পষ্ট ভাষায় লেখা আছে 5 ওয়াক্ত নামাজ কোন টাইমে কখন কি পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা কি হেরার কথা শুনলে আমরা কি বুঝে যাবো? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি। এক দুয়ায় মাশাআল্লাহ কলতা ফাইল ঘুরে দিলাইছি। অথচ ফিকহের কিতাবে স্পষ্ট লেখা আছে যে নামাজের পরে সুন্নতে মুআক্কাদা নামাজ আছে। কি নামাজ? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, যেমন জোহরের ফরজের পরে 2 রাকাত নামাজ। কি নামাজ? সুন্নতে মুআক্কাদা। এশার নামাজের পরে যে এশার ফরজের পরে যে 2 রাকাত নামাজ কি? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। জুমার নামাজের পরে যে 4 রাকাত আমরা বাদাল জুমা পড়ি, এটা কি? সুন্নতে মুআক্কাদা। তাহলে যে নামাজ ফরজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, ওই ফরজ নামাজের পরে মুনাজাত হবে সংকীর্ণ, একদম ছোট। কারণ মুনাজাত পড়া ফরজ না, কিন্তু আমার সুন্নতে মুআক্কাদার গুরুত্ব কমে যাবে। আর মানুষ তো এরকমই এত লম্বা মোনাজাত দেওয়ার পরে বস কত মনে হয় শেষ হয়ে আর তো নাই কুস্তা দেয় গেতন সব উঠতে দৌড় দেয়। আছে না এরকম? ভাইরা আমার, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। মহিলারা জুমার দিনে ঘরে কিসের নামাজ পড়বে? আর আমরা পড়বো কিসের? তাহলে পুরুষ আর নারীর কিছু ব্যবধান আসেনি না নাই? হ্যাঁ, কিন্তু এখন ওই আহলে খবিস, আমি আহলে খবিস কই, এরা আহলে হাদিস না, আহলে খবিস। ওই আহলে খবিসরা এখন কয় নারী আর পুরুষের নামাজ বলে এক জাত, এক নমুনার। এই লিগিয়া হেরা ওইখানে বান্ধা আরম্ভ করে দিছে। আসেনি না এরকম? বন্ধেনি? হ্যাঁ, এখানে কি আসলে নারীরা বানবে না পুরুষরা বানবে? নারীরা। এখন পুরুষরা বান্ধে দেখেন, টাউন বন্দরে গেলে, ঢাকাতে গেলে দেখবেন এখন এখানে বান্ধে নামাজ। এটা হলো নারীদের জন্য, পুরুষদের জন্য না। পুরুষদের জন্য হলো তাতা সুররা। তাতা সুররা হলো নাভির নিচে। তাতা সুররা মানে কি? নাভির নিচে। অতএব পুরুষের নামাজ আলাদা, নারীর নামাজের সুরত আলাদা। নারীরা যেভাবে বসে আর পুরুষ যেভাবে বসে কি একরকম? ভিন্ন। নারীদের বসার সুরত একরকম, পুরুষের বসার সুরত আরেক রকম। নারীদের দাঁড়ানোর সুরত একরকম, পুরুষের দাঁড়ানোর সুরত আরেক রকম। অতএব নারী আর পুরুষ একই সুরত নয়, সেটা আল্লাহর রাসূলই তালিম দিয়েছেন। ভাইরা আমার, কি বলবো, এখন ইউটিউবে এমনভাবে ছড়ানো
হইতেছে যে আমাদের আমলও নষ্ট করছে, ইমান তো গেছে গেছে, আমলটারও শেষ করতেছে। কোন নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করবার তৌফিক দান করুন, বলুন আমিন। সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, একটু পানি দেন, পানি পানি খাওয়ার পর, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বর্তমানে সারা পৃথিবীতে মুসলমান সংখ্যা বেশি না খ্রিস্টানের সংখ্যা বেশি? খ্রিস্টানের সংখ্যা বেশি। বুঝেননি? বিধর্মীদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বিধর্মী বাংলাদেশের কথা কইছি, পৃথিবীতে কইছি। বাংলাদেশ দেখে না, সারা পৃথিবী কোন? সারা পৃথিবীতে কার সংখ্যা বেশি? বিধর্মীদের। বিধর্মীদের সংখ্যা বেশি আর মুসলমানের সংখ্যা কম। বিধর্মীর মধ্যে সবচেয়ে বেশি হলো খ্রিস্টানদের সংখ্যা। কথা ঠিক না? তো খ্রিস্টান মানে কাফির, তো খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, যা বলেন সব তো বিধর্মী। সবটা কি বলা হয়? বিধর্মী, বেঈমান, মুশরিক। এদের সংখ্যা বেশি। সংখ্যায় বেশি দিককে কি বালা মন্দ যাচাই করা সম্ভব? তুই তো আগে খ্রিস্টানদের মানতে হবে, এরা সংখ্যা বেশি। অতএব সংখ্যা বেশি দেখার সুযোগ নাই। কার দিকে মানুষ বেশি, কার দিকে মানুষ বেশি, এইগুলা দেখার সুযোগ নাই। হক বাতিল আমাদেরকে বাছাই করতে হবে। আজকে একদল লোক বের হয়েছে হাক ডাক দিয়ে, ওরে বাবারি, এখন যখন মনে করেন এখানে যে আমরা মানুষ যাই আছি, যদি এখানে একটা নাচ গানের আসর করা যেত, ঢাকার থেকে যদি ওটা বেটি আইনার এখানে নাচা নিয়ে যাইতো, তাহলে কি জায়গা হইল না? অনেক মানুষ তো না, এইসব গড় টর, টিনের গড় টর থাকলো না মনে হয়। উস্টার ছুটি গেল গানে শেষিয়া, ঠিক না? আর কি এরকম ফুস্টারও করা লাগলো? আচ্ছা, কোনোদিন ফুস্টার করে কেউ? গান বাজনার কোনোদিন ফুস্টার করতে দেখছেন? ফুস্টার নাই, কিচ্ছু না, টেকা ফোকর দিয়ে আফরে বাইর হয়। ওরে বা চান্দা খরণও লাগে না, ছাওয়া লাগে না, ফুর ছুটে যেমন যায়। আর এরা গান গায়, টেকা ছিটে ছিটে সারে, আছে না এরকম? বহুত কিছু হয় ও ভাইয়েরা। কিন্তু আমরা এখানে আসছি, কিছু নেক কাজ হবে, নেক কথা হবে, কোরআনের আলোচনা হবে, জিকির আজকার হবে, সুন্নিয়তের, ইমানের, আকীদার, আমলের কিছু কথা হবে। যারাই আসছি আমরা আল্লাহ বাছাই করে এখানে আনছি, বলুন আলহামদুলিল্লাহ। কাজী লোক সংখ্যা, দল বল বেশি, এটা আমরা দেখতে চাই না, আমরা হক কথা শুনতে চাই, ঠিক না ভাই? ঠিক। গুস্তাখে রাসূল যারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানির উপর যারা কথাবার্তা বলে, রাসূলের ইজ্জতের উপর যারা আঘাত হানে, রাসূলকে কথা বলতে যারা কোনো দ্বিধাবোধ করে না, রাসূলের স্ত্রীর সঙ্গে সঙ্গে বেয়াদবি করতে যারা কোনো দ্বিধাবোধ করে না, এদের আলোচনা শোনা কি জায়েজ আছে? রাসূলের সঙ্গে যার বন্ধুত্ব নাই, সম্পর্ক নাই, আমার রাসূলকে যে ইজ্জত দিবে না, তার আলোচনা আমার দ্বারা শোনা কি জায়েজ না হারাম? বলেন, গুস্তাখে রাসূল যারা, রাসূলকে ইজ্জত দেয় না যারা, রাসূলের সঙ্গে অসম্মান করে যারা, রাসূলের স্ত্রীগণকে অসম্মান করে যারা, রাসূলের ইজ্জতের উপর যারা আঘাত হানে, তাদের কোনো ওয়াজ, তাদের কোনো আলোচনা, কোনো রাসূলের মহব্বতের, রাসূল প্রেমিক যারা, তাদের পক্ষে ওই সব লোকদের ওয়াজ শোনা জায়েজ হবে না, হারাম হয়ে যাবে, ঠিক না? ঠিক। খুব সাবধান আমাদের থাকতে হবে। কোন কারণে, কোন অবস্থায় ঈমান চলে যায় আমাদের সব বলা যায় না। খুব সাবধান। আল্লাহ পাক আমাদেরকে সাবধান থাকার তৌফিক দিন, বলুন আমিন। তো বলছিলাম নেক আমল, নেক আমল আমাদের করতে হবে, নামাজ আমাদের ঠিকভাবে পড়তে হবে, কুসংস্কার দূর করতে হবে। কুসংস্কার দূর করতে রাজি আছি? বর্তমানে এমন কিছু কুসংস্কার আমাদের মধ্যে আসছে, হিন্দুয়ানি কুসংস্কার। হিন্দুরা যেগুলা করতো এগুলো এখন আমাদের মধ্যে চলে আসছে। গায়ে হলুদ বিয়ের সময় হয় কি হয় না? হয়। গায়ে হলুদ কি এটা মুসলমানদের কোনো সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি? জানেননি? জানেন তো না, আসলে আমরা জানি না। এটা সম্পূর্ণ হিন্দুদের একটি সংস্কৃতি, গায়ে হলুদের বিষয়। এটা এখন মুসলিমদের ভিতরে এমনভাবে এটা প্রকাশ করছে, এমন অবস্থা হয়েছে এখন আমরা তো সবই শেষ, আমল তো শেষ, পর্দা তো শেষ। আমাদের আবুল বাশার সাহেব তো পর্দা সম্পর্কে সুন্দর আলোচনা করছেন, আপনারা শুনছেন। কিন্তু এখন কি পর্দা আছে? পর্দা তো শেষ। আর সবচেয়ে বড় পর্দা নষ্ট এখন বিয়ে শাদিতে। বউ দেখতে গিয়ে বেপর্দা যায়, বন্ধু বান্ধবের লইয়া বউ দেখতো, না হইলে ছোট বাইরে বড় বাইরে ফাটায় বউ দেখতো, নিজে যায় না, দেখতে যায় না। আছে না এরকম? আছে এরকম?
কিন্তু সেই কন্যাকে দেখার একমাত্র শরীয়ত সম্মত অধিকারী হইল যে বিয়ে করবে সে, কিন্তু সে নিজে দেখার খবর নাই, ফাটায় আরো একদল মানুষ, অথবা যদি নিজেও যায় তে দল বল লইয়া যায়, চোখ মনে হয় এটা নষ্ট চোখ লইয়া যায়, তো খালি অকলে দেখে যদি হয় রাইট তৈলে রাইট নাকি তা এই কন্যারে সবাই দেখা যায় আছে। না আর আমরারও এমন অবস্থা, একবার উঠানের মধ্যে আইনা বয় চেয়ারের মধ্যে, আর চতুর্দিকে মানুষ কি সুন্দর কন্যারে দেখে রে, সর্দারেরও দেব মেম্বার সাহেব এরকম বলে না কিছু না দেখাইলে মেম্বার সাহেবের তো মেম্বার গিরো টিকতো না, ওই ওটা আমার দাওয়াত করে আনছো তো আমার দেখাইতে না, এরকম আছে কি না? বিভিন্ন সর্দার অনেক কিছু আছে, কিন্তু এটা কি হালাল না হারাম খবর রাখি না। তো রহমত তো এখান থেকেই বন্ধ হয়ে গেল। আর কদিন পরে কয় হুজুর 10 লাখ টাকা খরচ করে বিয়েটা করাইছি, হুজুর 72 টাকা খরচ করছি, 15 লাখ 16 লাখ টাকা খরচ করছি, ওখানে বউটা আমার ফুতের কথা শুনেই না, আমরা তো দেখতে পারোই না। কি অবস্থা আইরে খান্দা, তেল ভরা পানি ভরা তাগি ভরা, খালি ভরা আর ভরা, খতম আর খতম, ইত্যাদি আর কিতা করতাম। তুমি তো হইলে যা দেখাবে টেলিভিশন ফিট করে দেখাই দিচ্ছ কলতা, হ্যাঁ না দেখাইলে পরে তোমার বলে সালামি দিত না, দেখাইলে তো সালামি দে, আর নাহলে সালামিও নাই। বউ বা তলিমার মধ্যে ওরে বাবারে দেখতে যাও, বউরে দেখতে যাও, কি সুন্দর একটা আনছে সুন্দরী রূপবতী, দেখতে যাও, দেখাই দেখাই তো সব জ্বালাই নিছি শেষ। আসেনি এরকম দেখাননি না? দেখান না, আমি কি হাসা কই না মিশা কই? দেখাইনি বিয়া করাইয়া? হ্যাঁ আরে বাবা, এলাকার যে মুরব্বী যারা সকল তারই দেখায়, আত্মীয় স্বজনরা দেখায়, খার পক্ষে দেখা যায় যা না যায় একবার খবর রাখছি না আমরা। এই হারামি কাজ করিয়া তো সব শেষ করলাম। আরে ভাই, আমরা নজর কি যে সাধারণ নজর মনে করছেন? আপনারা দেখছেন ক্ষেত করেনি না? ক্ষেত করেন না? ক্ষেত করলে পরে লাউ যদি ধরে চতুর্দিকে এমন ভাবে বেড়া দিয়ে ছেড়ে রাখি, যদি কেউ নজর লেগে জায়গাতে লাউ জ্বলে দিব, শেষ। লাউ ক্ষেত জ্বলে না? জ্বলেনি না? জ্বলে না? ওরে ভাই, শুধু এটা নয়, নারিকেল বেশি ধরেছে, হঠাৎ করে দেখা যায় নারিকেল গুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে, খার জানি নজর লাগছে, হনি না? হয় না? হ্যাঁ। আর ঘরের মধ্যে বিদেশি গায়ে আনুন না, আনলে পরে এটা ঘরের ভিতরে গোসল, ঘরের ভিতরে খানি, ঘরের ভিতরে সব, বাইর করে না, মানুষের নজর লেগে যাবে, দুধ কম দিব, আছে না এরকম? কি করেন? বাইর করি না, কিতার লেগে নজর লাগে, কি লাগে? নজর লাগে। আরে মায়া, আপনার বউয়ের দাম বেশি না গরুর দাম বেশি? গরুর দাম বেশি কইলে যা আছে কইছে, এটা মিছা কথা কইছে না, ঠিকই আছে। বউ তো আর নিজের মাগ না, গরু তো আঞ্চল কতলা টাকাই দেয়া। হ্যাঁ, এখন বহুত থেকে গায়ের দাম বেশি। হ্যাঁ, গাইরে ভর্তায় রাখছুন, মানুষে দেখতে লাগব, গাইরে ঘরের ভিতরে গুসল, ঘরের ভিতরে খানি, ঘরের ভিতরে সব, বউডারে দিছন যা গোডার, হ্যাঁ এটা যা ছাগল লিয়া বারে যা বন গাছলা টাইম না, বউরে বাইর হলিছে। ঠিক না কথা? বউয়ের দাম নাই, হ্যাঁ, নজর পড়তে পারে না। মানুষের নজর বড় মারাত্মক নজর। এই নজর সাধারণ নজর না, যদি একবার নজর লাগিয়া জায়গা দেখবেন চুল টুল যেটা লম্বা লম্বা চুল আসেন, এটা জইরে পড়তে পড়তে চুল আর নাই, কমে গেছে গা, আসেন না? নাই হয় কি হয় না? ও ভাই, আল্লাহর হুকুম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা ঘরে অবস্থান করো, খবরদার তোমরা ঘর থেকে বের হবে না। ঘর থেকে জাহিলি যুগের তারা বের হতো, বের হওয়ার কারণে তাদের ইজ্জত গেছে, সব কিছু গেছে, সম্মান গেছে। আর সম্মান এমন যাওয়া গেছে, ওই পুরুষেরা নারীদেরকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের হয়ে নিয়ে গেছে। আছে কি নাই? এখনো আছে কি নাই? এখনো তো যুবতীদেরকে যুবকরা নিয়ে যায়, মা বাবা সবাই কয়, হা হুজুর শেষ শেষ শেষ, কি হয়েছে? আমার ফুরিটারে লইয়া গেছে গা। ফুরির এমনি লইয়া যায় নাই, তোমার ফুরিরা তো মোবাইল দিয়েছ, মোবাইলে টিপা টিপা ফুলার সাথে কথাবার্তা হয়েছে, এখন তোমারও দাম নাই, তোমার মূল্য নাই, তোমার ইজ্জত দিয়েছে না, মা বাবার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, এলাকার মধ্যে বেইজ্জতি করে ওই দুইজন একা একা চলে গিয়ে ওই কাজী অফিসে গেছে অথবা কোর্টে গেছে, যাইয়া বিয়ে হইয়া গেছে। আছে কিনা? এরকম হয় কিনা? হচ্ছে কিনা? একমাত্র কারণ হলো শয়তান আমাদের চতুর্দিকে এমন ভাবে ক্যাপচার করেছে, রহমতের দরজা বন্ধ,
রহমতের দরজা বন্ধ হওয়ার কারণে যেন আমাদেরকে জাদু করে রেখেছে। আমরা বুঝি না পর্দার গুরুত্ব, আমরা বুঝি না আল্লাহর হুকুমের গুরুত্ব। আল্লাহ নিজে হুকুম করেছেন, আল্লাহ নারী বানিয়েছেন, আল্লাহ পুরুষ বানিয়েছেন। নারী কিভাবে চললে জান্নাত পাবে, পুরুষ কিভাবে চললে জান্নাত পাবে, সেই বিধান আল্লাহ নিজেই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হুকুম যদি মানে নারীরও জান্নাত আছে পরকালে, আল্লাহর হুকুম যদি মানে পুরুষেরও জান্নাত আছে পরকালে। অতএব সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে উঠে আসতে হবে, সরে আসতে হবে। রাজি আছি কিনা বলেন? আমাদের সমাজ কি হিন্দুয়ানি সমাজ হবে না ইসলামী সমাজ হবে? ইসলামী সমাজ তৈরি করতে সবাই রাজি আছে? নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। খুব সাবধান বলে দিলাম, পর্দা করা কি নফল? হুজুরে বলেন কি? পর্দার ওয়াজ করলে তখন হুজুরে আর বলা হইবেন না, সর্বনাশ আসলটা কই লইছে। কিন্তু পর্দাই আমার পরকালে জান্নাত, পর্দার কারণে আমার পরকালে নাজাত, আর পর্দার কারণে আমার পরকালে জাহান্নাম। ঠিক না? ঠিক। আজকে জিনা বেবিচার যা হচ্ছে বেপরদার কারণে হচ্ছে, ঠিক না? আজকে একদল পীরেরাও আছে যারা নারীদের খেদমত ছাড়া তাদের ভালো লাগে না, আছে কি না? আচ্ছা বলেন দেখি, নারীরা খেদমত পীরে নেওয়া জায়েজ আছে কি? বলেন। আচ্ছা, সবচেয়ে পীরের 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 পীর, বড় পীর, এর চেয়ে বড় পীর আর হতে পারে না, এর চেয়ে বড় আর কেউ হতে পারে না। আল্লাহর পরে যার স্থান, মা বাবার উপরে, সবার উপরে যার স্থান, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনোদিন নিজের স্ত্রী ছাড়া সাহাবাদের স্ত্রীদের খেদমত নিছেননি। একটা প্রমাণ দেখাইছেন দেখি? জি না। তাহলে তাই যদি না নেয়া, তখন উনি তো নেওয়ার অধিকারও ছিল, ঠিক না? তিনি তো নবী না শুধু, তিনি তো শুধু নবী না, নবীদের নবী। তিনি তো ইচ্ছে করলে নিতে পারতেন, কারণ প্রত্যেকের জান প্রাণ সবকিছু চেয়ে রসুলকে ভালোবেসে তারা ইমানদার হয়েছেন। অথচ সেই রসুল নিজের স্ত্রীগণ ছাড়া অন্য কোনো সাহাবার কোনো স্ত্রী, কোনো কন্যা, কোনো মেয়ে, কোনো বোনের খেদমত আল্লাহ রসুল নেন। তুমি কেডা? রসুলের চেয়ে বড় হয়ে গেছে নাকি? রসুল যেখানে খেদমত নেন নাই, তুমি খেদমত নেও ইয়া কেডা? কোন না, মুরিদ তো সন্তানের মতো, সন্তান তো বাবার সামনে আসতেই পারে, তো পীরের সামনে তো মেয়ের আসতে পারবে না কেন? ফতুয়া দেখছেনি কিন্তু মারছে ফতুয়া। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত নারীরা, তারা কি আর সন্তানের মতো ছিলেন না? তো কেন আসেন নাই? কেন আসেন নাই? পর্দার জন্যে। পর্দা করা ফরজ। পর্দা করা কি? পর্দা করা কি? সাবধান, আমরা যেন পর্দা রক্ষা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দিন, বলুন আমিন। আর বিয়ে শাদীতে কুসংস্কার সব দূর করতে পারবো ইনশাল্লাহ? বলেন। যৌতুক বন্ধ হবে, যৌতুক বন্ধ হবে না? হুজুর এটা সম্ভব না, দেখছেন চুপচাপ হয়ে গেছে। আরে চুপচাপ, ওই স্পিকার পরে যান না, স্পিকার তো পরে, যে স্পিকার শুরু হয়েছে, হুন্ডা ছাড়া বিয়ে করা যাবে না। টেলিভিশন দিতে হবে, এখন কম্পিউটার দিতে হবে, তারপরে এখন আরো কি জানি দিতে হয়, অনেক কিছু দিতে হয় না, টিউবওয়েল বসাই দেওয়া লাগে। আগে তো কারেন্ট ছিল না, সৌর বিদ্যুৎ দেওয়া লাগছে। এখন তো কারেন্ট আইছে, এখন সৌর বিদ্যুৎ লাগে না, টিউবওয়েলটা বসাই দিতে হবে। এখন অনেক কিছু দেওয়া লাগে, হবে হবে হবে। ওরে বাবা রে, শরম করে না? ভিক্ষা মাগা, লজ্জা নাই? আরেক বেড়ার ফাইসাই থাকা তোমার নিজের নাই? তুমি কি আতু লুলা লেংরা? আরেক বেটার কাছ থেকে তুমি আনবা টিউবওয়েল, হুন্ডা, সাইকেল, হেনতেন, এগুলা। সাবধান, খবরদার, নিজের ইজ্জত নিজে রক্ষা রাখতে হবে। আজকে কেন বউয়ে মানে না জামাই রে? আমার বাপে কম টাকায় দিতেছে। এমন কিছু আছে এখন, আমার কথা শুনুন লাগবো, আমার কথা চলতেইব। এই ধরনের কিছু বউ আনতে জামাই বলতে হয়, আসেনি না? নাই? আরে বাবা, 2 দিন পরেই দেখা যায় বউর কথা জামাই না, অন্য উপায় নাই, মা বাপ ফেরার চিনে না, আসেনি না? এরকম আমার কারণে আমি তাকে সুশিক্ষা দিতে পারি নাই, আমি সুআমল তাকে দিতে পারি নাই, আমি সেই পরিবেশ সৃষ্টি করতে পারি নাই। এই জন্য আজকে দেখা যায় আমাকে মানে না, আমি পুত্রে বিয়া করাইলাম, আজকে আমার কোনো ইজ্জত নাই, আমার কোনো সম্মান নাই, আমার কোনো খেদমত নাই। আর এমনও আছে উল্টা জামাইয়ে বউর খেদমত করা লাগে এখন। আর বেশি যদি রাগ শাক করে, তাহলে জামাইয়ে বোর বাড়িতে জায়গা বরলিয়া গড় জামাই গিয়া, আসেনি এরকম? ও বেশি কথা কবে তো যাই মুখে বাড়িয়া,
ওরে বাবারি, যারে এত কষ্ট করে লালন পালন করলাম, এত অর্থ ব্যয় করলাম, এত টাকা খরচ করলাম, এত টাকা খরচ করে সেটা পুত্রে বিয়া করাইলাম, আরে এখন দেখা যায় আমারে ফালাইয়া, হ্যাঁ, এখন জায়গায় হের হুর বাড়িত। ভাই, এটা আমাদের কপাল, আমরার কারণে এই অবস্থা তৈরি করছি। অতএব আমাদের ঠিক হয়ে যেতে হবে। রাজি আছি? নিজের ইজ্জত ঠিক রাখবো। কোনো যৌতুক হবে না, কোনো যৌতুক চলবে না। যৌতুক হারাম, হারাম, হারাম। অতএব আপনারা যারা বিয়ে করেন নাই, যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি আছেননি? কাটা কাটা রাজি, একটু হাত উঠান। না রে তাকবীর। বাকি বলে বিয়ে করে লিছেন নাই? বাবা না, হুজুর আজকে তো আটকাই লিছেন কলতা, লাগবই এইটা ছাড়া কোনো বিয়া হয়নি। আর গান বাজনা তো এমনি হারাম, আবার বিয়ে শাদী হয়েছে ওই দিয়া। বিয়ে শাদী তো গান বাজনা দিয়ে এখন ডেক্স ছাড়া, হ্যাঁ, বিয়ে শাদী হয় না নাকি? এরকমও আছে অনেক জায়গায়। এক জায়গায় হয়েছে কি তার গান বাজনা হয়েছে না দীক্ষা, একবারে গেছে না, হইবারে গান বাজনা নাই, কের বিয়া ও যাইতামই না, এই ধরনের হয়েছে। আস্তাগফিরুল্লাহ। ভাই, গান বাজনাকে হালাল না হারাম? যে বিয়েতে গান বাজনা করলেন, একটা হারাম কাজ করলেন, এই বিয়ে থেকে রহমত আছে? রহমতের দরজা খুলছে? রহমতের ফেরেশতা নাজিল হয়েছে? অতএব গান বাজনা ছাড়া আমাদের বিয়ে হবে। কোনো গান বাজনা বিয়ের আসরে আনা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। হেদায়েত নসিব করুন, আমিন। আর ওলিমা অথবা বিয়েতে আপনারা অনেকে দেখছেন দাওয়াত দেই, সব ধনী বেটাদের দেখে দেখে, গরিবরে দাওয়াত দেই না। দেখে দাওয়াত দিছি, আশা কিতা 2 লাখ টাকা খরচ করলে 5 লাখ টাকা পাইলে মনে কিতা, এটা তো একটা ব্যবসা। কিতা হন, হ্যাঁ, রাগ করবেন নি? তাহলে এই ব্যবসায় আপনি দিয়ে হোটেল খুলে লেছেন কেন? হ্যাঁ, এত 500 টাকা ক্ষমতা দিতে পারতো না, দেয়নি। 500 কম আছে, 100 টাকা দিলে তোর এই ফেলে দিবেন যে হোটেল। ওরে বাবা, তোরে খাওয়াইছি কি আমি 100 টাকা খাওয়াইছি? তে তো ভালোই চলছে, মাশাআল্লাহ। এখন বিয়ে শাদী তখন টাকা পয়সার বিনিময় চলছে। খাইতে খাইয়া টাকা দিয়া যাও। কি একটা নোংরা পরিবেশ, আস্তাগফিরুল্লাহ। এটা তো কোনোদিন হতে পারে না। টেবিল আর চেয়ার, একজনের টেবিলও চেয়ার দিয়া, সেটা টেবিল দিয়া, সেটা ফান আর সুপারি দিয়া, সেটা খাতার একটা কলম দিয়ে একজনে বসাইয়া, তাই কলম না চাই না কইতেছেন ফান্ডা খাইয়া যায়, মানে কলমে কিতা কয় কিছু দিয়া যায়, মুখে কয় ফান্ডা খাইয়া যায়, আর কলমে কইতেছে কিছু দিয়া যায়, কিছু লিখে যায়। আসেনি না এরকম? চলছে না এরকম? নিয়ত কি বালা না মন্দ? নিয়তটাই তো নষ্ট, নিয়তটাই তো শেষ। এখন থেকে টেবিল বন্ধ, চেয়ার টেবিল বন্ধ। খাওয়ান অসুবিধা নাই, কিন্তু আপনি খাতা কলম দিতে পারবেন না। যদি স্বেচ্ছায় ইচ্ছা করে কিছু দিতেই চায়, লুকাইয়া যদি ওই গার্ডিয়ানের হাতে কিছু দেয় দিল, কিন্তু দরকার নাই। এটা এই রুসমটা আমাদেরকে আগে উড্ড করতে হবে, বন্ধ করতে হবে। পারবেননি, কষ্ট হইব। জি তো জোরে হয়েছেন, একজনে নিজে তো এরকম করছো না, তোর লিগা সেই লিগা সাই দিল হয়েছে জি, আর তো কেউ কই না, বুঝছেন না? দেখা যাবে কয়জন টিকতে পারে। বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। যৌতুক ছাড়া, টেবিলে কাগজ কলম ছাড়া বিয়ের অনুষ্ঠান করতে রাজি আছিনি? সবাই রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুন্নি মহাসম্মেলন আল্লাহ পাক আমাদের কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আমিন। ওয়াসাল্লাম। আসুন ভাইরা, নবীজির তাজিমে দাঁড়িয়ে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আনতা শামসুল আনতা বদরুল আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইকসিরুন ওয়া গালি, আনতা মিসবাহু সুদুরি, ইয়া
سيدي يا حبيب الله مرچے পাগল دیوانہ দেখা যে ছাই আপনা কবরে কঠিন বিপদ কালে করেন উত্থান হাসরে বিলাইয়েন কাউসার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা سيدي يا رسول الله سيدي يا حبيب الله আপনি যে ওই মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন খুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আত্তির আল্লাহুম্মা কবরহুল কারীম بعرف شزي من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه বরকান্দি পূর্বহাটি সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আজকে যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ তৈয়ব আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী বড়কান্দি। এছাড়া সহসভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ সনু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ তাহির মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ইউসুফ আলী তালুকদার সাহেব, জনাব মোহাম্মদ জমশের আলী সাহেব। আজকে যিনি আমার পূর্বে অত্যন্ত সারগর্ভ তাৎপর্যবহুল আলোচনা করেছেন, আপনাদের অত্র এলাকার সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আবুল বাশার হানাফি সাহেব, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ, অত্র মাহফিল ইন্তিজামিয়া কমিটির সকল নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, রব্বুল আলামিন আমাদেরকে এমন এক জাতি হিসেবে সৃষ্টি করেছেন যে জাতি তামাম মাখলুকাত, আল্লাহর সৃষ্টি যত আছে সব কিছু থেকে শ্রেষ্ঠ। 18,000 মাখলুকাত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মানব জাতি, মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে
সৃষ্টি করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পিছনে কথা বলবেন না, কোনো কথার প্রয়োজন হলে একটু আউট হয়ে আস্তে আস্তে কথা বলবেন, আমাদের কানে যেন কথার আওয়াজ না আসে। আমরা মানব জাতি হিসেবে এসেছি, এই জন্য কি আমরা বেজার? খুশি না? সৃষ্টির মধ্যে বিভিন্ন সৃষ্টি আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, অনেক কিছু আল্লাহর সৃষ্টি। মহান আল্লাহ পাক আমাদেরকে গরু, ছাগল, হাঁস, মুরগি সৃষ্টি না করে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আবার মানুষের মধ্যেও আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। একদিকে মানুষ হিসেবেই তো আমরা সবার চেয়ে ঊর্ধ্বে, অপরদিকে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর দরবারে আফসোস করতেন, অন্যান্য নবীগণ আল্লাহ পাকের দরবারে আফসোস করতেন যে আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইলে আমরা খুশি হইতাম। আর আমরা আল্লাহর কাছে আফসোস না চাইতেই তো আমরা হয়ে আসছি। সুবহানাল্লাহ। তো এতে খুশি না বেজার? যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ আফসোস করতেন, সেই নবী কেমন নবী, সেই নবী কেমন নবী। এই জন্য আমরা একটি কালেমা পড়ে, প্রথম যে কালেমাটা আমরা পড়ছি, এই কালেমা পড়ে আমরা মুসলমান দাবিদার, এটা শপথ বাক্য, এটাকে বলা হয় ইকরার নামা। কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছোট একটি কালেমা, এটা মক্তবে গেল ছোট বাচ্চাকে প্রথমে শেখানো হয়। আমরাও আমাদের বাচ্চারা যখন একটু কথা ফুটে, একটু কথা বলতে পারে, তখন প্রথমেই আমরা কি শিখাই? বলো তোমরা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা পড়াই না? কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা কালেমা পড়েছি, এই কালেমা শপথ বাক্য পরে আমরা আজকে মুসলমান দাবিদার, ঠিক না? তো একটু কি চিন্তা করছে এই কালেমার ভিতরে আল্লাহ কি মহাসাগর দিয়ে দিয়েছেন, কি মহাসমুদ্র এর মধ্যে রয়েছে। একটাবার কি আমরা চিন্তা করেছি? না, চিন্তা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীকে আমাদের নবী হিসেবে কবুল করছেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুল জান্নাহ ওয়া লাউলা কালামা খালাকতুন নার, আমি যদি আপনাকে না বানাইতাম তো জান্নাতও বানাইতাম না, আমি যদি আপনাকে না বানাইতাম তো জাহান্নামও বানাইতাম না। তাহলে জান্নাত, জাহান্নাম, তামাম জাহান যাই সৃষ্টি হয়েছে যার উসিলায়, তিনি হলেন আমাদের নবী, প্রিয় নবী, নূরে মুজাসসাম, সরওয়ারে কায়নাত, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী। অতএব তার সাথে যদি ভালোবাসা থাকে, ঈমান থাকবে, আর তার সাথে যদি ভালোবাসা না থাকে, ঈমান যাইবে, ঈমান থাকবে না। তো ঈমানদার হতে গেলে আমাদের রাসূলের সাথে ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ, রাসূলকে ভালোবাসতে হবে। আর যদি রাসূলকে ভালোবাসতে না পারি, তাহলে রাসূলকে ইত্তেবা করতে না পারি, ঈমানদার হতে পারবো।
আমাদের নবীকে আগে চিনতে হবে। আমি যার উপর ঈমান এনে মুসলমান দাবিদার, তাকে চেনা লাগবে না? চিনা লাগবে। হ্যাঁ, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম আর ইমানদার হয়ে গেলাম? কি কর, কাজ আছে। ইমানদার হয়ে গেলাম? তো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা বোঝা গেল যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র আমার মাবুদ আল্লাহ। কে? কে আল্লাহ? কোন আল্লাহ? কিরকম আল্লাহ? এখানে আমাদের সমস্যা, যে আল্লাহর উপরে ঈমান আনছি কিন্তু আল্লাহকে চিনি নাই। আল্লাহর সমস্ত সিফতের উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান যেভাবে এনেছি, ঠিক আল্লাহর যত সিফত আছে সমস্ত সিফতের উপরে কি আনতে হবে? ঈমান। আবার তার পাশে সাথে আল্লাহ লাগাই দিচ্ছেন, না লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না, যাকে আমি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না তাকেও লাগাই দিছি সাথে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি বলেন? মুহাম্মাদুর, মানে এই কালেমার দ্বারা বুঝাইলো যে মুহাম্মদ ছাড়া ঈমানও নাই, নাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ঈমানও নাই। ওনার উপরে যদি ঈমান আনি তো আল্লাহর উপরে ঈমান আনাটা ঠিক হবে, ঠিক। নাহলে আল্লাহরে চিনি তো কে চিনিয়েছে? সে আমাদের রাসূল। রাসূল। আমরা কি আর আল্লাহকে দেখেছি? আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়েছে? কথাবার্তা হয়েছে? কথাবার্তা হয়েছে কার? রাসূলুল্লাহ। কার হয়েছে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। যার কথাবার্তা হয়েছে উনার উপরে ঈমান আনলেন না, উনি যা কইছেন সব বিশ্বাস করলাম, ঠিক না? ঠিক। আচ্ছা, আমি এখানে উদাহরণ একটা কথা বলি। আমি এখানে আলোচনা করতেছি, কারণ আমার আলোচনাটা আপনারা তখন বুঝে আসবে যদি আমার প্রতি ভক্তি থাকে। আর আমি যদি চুর ডাকাইত হই, যত ওয়াজ করি, চুর ডাকাইতের ওয়াজ করে শুনে, হ্যাঁ কই এটা সুর, এটা জোয়ারি, এই সুদখুর, হের ওয়াজ হইনা লাভ নাই, বাক শব্দ নিজেই সুরে কি ওয়াজ করবো? তাহলে একজন ওয়াইজিন হইতে গেলে সে ভালো হতে হবে, তার প্রতি মানুষের ভক্তি আসতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, তখন আমরা তার কথা মানি, শুনি। আচ্ছা, আরেকটু উদাহরণ দিই। কোন বক্তা যদি আলোচনার করতে গিয়ে বেশি বেশি দলিল দেন, কোরআন থেকে, হাদিস থেকে, ফিকাহ থেকে, তাফসিরে জালালাইন শরীফ থেকে, বুখারী শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে, সিয়াসিত্তা শরীফ থেকে দলিল দেয় না? কথা বুঝেননি? এই দলিল দিলে আমরা বুঝি, আরে বাবা, বুখারী শরীফের দলিল, তিরমিজি শরীফের দলিল, সিয়াসিত্তার দলিল, কোরআন হাদিসের দলিল, তাফসীর গ্রন্থের দলিল, কম কথা নয়। আমরা এটা সহজে বিশ্বাস করে নেই, বুঝি, অর্থ বুঝি আর না বুঝি। সবাইকে আর অর্থ বুঝি? হুজুরে যে অর্থ কয়ে গেছেন মেনে নিছি, কিন্তু দলিলটা তখন মানছি যখন শুনছি বুখারী শরীফের নাম। তখন বুখারী শরীফের নাম শুনতেই আমার দিলের মধ্যে একটা বুখারীর প্রতি মহব্বত আছে। মহব্বত থাকার কারণে তখন আমি বুঝে নিছি না বুখারী শরীফের দলিল, অতএব মেনে নিলাম, ঠিক না? তাহলে আগে আমি মহব্বত করছি কাকে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে। উনার উপরে আমার অগাধ বিশ্বাস, মহব্বত থাকার কারণে উনার লিখিত কিতাবের উপরে আমার বিশ্বাস আসছে, ঠিক নেই? হ্যাঁ, সিয়াসিত্তার ইমামগণের উপরে যখন আমার বিশ্বাস চলে আসছে, মহব্বত চলে আসছে, ইয়াকিন চলে আসছে, তাদের লিখিত কিতাবের উপরে আমার বিশ্বাস চলে আসছে। তাহলে আগে বিশ্বাস আসতে হয়েছে ব্যক্তির উপরে, তারপরে তার লেখা, তার বক্তব্য, তার ওয়াজ, তার নসিহত, এগুলোর উপরে, ঠিক না? ঠিক। হ্যাঁ, তাহলে প্রথমে কিসের উপরে আসতে হয়েছে? ব্যক্তির উপরে, ব্যক্তির উপরে আসতে হয়েছে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমাদের বিশ্বাস না আসে, কোরআনের উপর বিশ্বাস আসবে কি? কেমন আসবে? না। আল্লাহ রাসূলকে আগে বিশ্বাস করলে কোরআনের উপরে বিশ্বাস, রাসূলুল্লাহর উপর ঈমান আনলে কোরআনের উপর ঈমান, রাসূলুল্লাহর উপর ঈমান আনলেই সবকিছুর উপর ঈমান। কারণ আমরা যা কিছু পেয়েছি রাসূলুল্লাহর মাধ্যমে পেয়েছি, যেরকম সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর মাধ্যমে কোরআন, রাসূলুল্লাহর মাধ্যমে হাদিস, রাসূলুল্লাহর মাধ্যমে সব কিছু। অতএব এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহুর সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। তুমি আগে মুহাম্মদের উপর ঈমান আনো, মুহাম্মদের সাথে ভালোবাসা তৈরি করো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ ঈমান আনো, তবেই সব কিছুর উপর। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া গফফারাজ যুনুব ইয়া সাত্তারুল উয়ুব ইয়া মুনাওবিরাল কুলুব نور قلوبنا بنور معرفتك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ, এই এলাকার যুবকেরা, দামাল ছেলেরা আজকে এই ইমানি নুরানি কুরআনের আলোর মাহফিল করেছে গো মাওলা, সুন্নি মহাসম্মেলন করেছে গো মাওলা, সুন্নি উলামায়ে কেরামগণকে দাওয়াত করে এনে ওয়াজের ব্যবস্থা করেছেন। এলাকার মানুষ অনেকেই এই মাহফিলে এসেছে শোনার জন্যে, আমলের উদ্দেশ্যে এসেছে গো মাওলা। আল্লাহ, দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা হয়েছে, জিকির হয়েছে, জিকির আজকার হয়েছে। আল্লাহ মাবুদ, তওবা করেছি, ইস্তেগফার করেছি গো মাওলা। আল্লাহ, ছেলেরা তাবারুকের আয়োজন করেছে, অনেক অর্থ ব্যয় করেছেন, অনেকে সাহায্য সহযোগিতা করেছেন। আগামী মাহফিলের জন্য আরো কিছু কালেকশন করা হয়েছে। অনেকে দান খয়রাত করবেন ওয়াদা করেছেন, লিখিয়েছেন। প্রবাসে অনেক ভাইরা আছেন, বাহিরে আছেন, তারাও দোয়া চেয়েছেন। আল্লাহ মাবুদ গো, প্রত্যেকের এই দান খয়রাতকে কবুল করে নেন, এই মাহফিলে কবুল করে নেন, এই মুনাজাত রে কবুল করে নেন, এই তাবারুক রে কবুল করে নেন। মাবুদ, যদি বুঝতাম কবরের আযাব যে কত বড় ভয়ঙ্কর, যদি বুঝতাম দুজখের আগুন যে কত কঠিন শাস্তি, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, জীবনে কোনোদিন গুনার কাজে পা দিতাম না, জীবনে কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করতাম না, জীবনে কোনোদিন পর মানুষদেরকে ক্ষতি সাধন করতাম না, জীবনে কোনোদিন মানুষদেরকে গালাগালি করতাম না। মাবুদ গো, বুঝি নাই, শয়তানে ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে, নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার সম্পদের লোভে মুহে পড়ে, ঝামেলায় পড়ে, সমাজের পেছে পড়ে জীবনটাকে বরবাদ করে ফেলেছি, জীবনটাকে ধ্বংস করে ফেলেছি। মাবুদ গো, বুঝি নাই। আল্লাহ, আমরা রে ক্ষমা করে দেন, আমাদের তওবাকে কবুল করে নেন, আমরা রে এখান থেকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ, আমরা রে আপনি গুনাহগার বানাইয়া বাড়িতে নিয়েন না, গুনাহগার অবস্থা হাত নামাইতে চাই না মাওলা। আল্লাহ, আজকের এই মুনাজাত রে কবুল করে নেন, এই
দোয়াকে কবুল করে নেন। চোখের পানি কার চোখের পানি কি কারণে ঝরছে জানি না গো মাওলা, আমাদের চোখের পানিকে আপনি বৃথা দিয়েন না, আমাদের চোখের পানিকে আজকে নিষ্ফল দিয়েন না মাবুদ গো। ও প্রাণের মাওলা, আপনি আমরার প্রতি বেজার হইয়েন না, আপনি আমরার সাথে রাগ হইলেন না মাবুদ। পবিত্র মাস, রজবের মাস, মেরাজের মাস, নবীজিকে যে মাসে আপনি দাওয়াত করে নিয়েছিলেন গো মাওলা, আল্লাহ এমন পবিত্র মাসে এবার খুদাসকে আমরা হাত বাড়াইছি, আপনার এই হাতটা আপনি কবুল করে নেন মাওলা। জানি না কার হাত আপনার কাছে মকবুল, কার হাত আপনার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ এখানে কত মাসুম বাচ্চারাও হাত উঠাইছেন, উলামায়ে কেরামগণ হাত উঠাইছেন, পাকা দাড়িওয়ালা মুরব্বীগণ হাত উঠাইছেন, হাজী সাহেবগণ হাত উঠাইছেন, হাফেজ সাহেবগণ হাত উঠাইছেন। আল্লাহ নারী পুরুষ অনেকে মাইকের আওয়াজ শুনে ঘর থেকে মহিলারাও হাত উঠাইছে। আল্লাহ গো, জানি না আপনার কাছে কার হাত যে কবুল হইয়াছে, ওই হাতের উসিলায় আজকে আমরা সকলের হাত রে কবুল করে দেন, জীবনের গুনারে মাফ করে দেন। ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন রোজা ভাঙবো না, আর জীবনে কোনোদিন পিতামাতার সঙ্গে বেয়াদবি আচরণ করব না, মুরব্বীর সঙ্গে আর কোনোদিন বেয়াদবি করব না, আদবের সাথে চলবো, বিনয়ের সাথে চলবো। ও মাওলা, আপনি আমরারে মাফ করে দেন গো আল্লাহ। আল্লাহ রহমতের দরজা খুলে দেন, ক্ষমার দরজা খুলে দেন, মাগফিরাতের দরজা খুলে দেন, আর মারিফতের দরজা খুলে দেন, আত্মাকে পরিশুদ্ধ করে দেন, কলবকে পরিষ্কার করে দেন, রূহকে তরতাজা করে দেন। আপনার মহান ওলির সোহবত নিয়ে আত্মাকে পরিশুদ্ধ করবার তৌফিক এনায়েত করেন গো মাওলা। আল্লাহ মাবুদ গো, হক্কানি পীর মাশায়েখের সোহবত নিবার তৌফিক দেন, তাদের রূহানি তাওয়াজ্জু আমরারে নসিব করে দেন আল্লাহ। দয়াল নবীদের জিয়ারত আমরারে নসিব করে দেন আল্লাহ। আল্লাহ এই পর্যন্ত যা কিছু হয়েছে যাবতীয় সব আকা নামদার তাজদার মদিনা শামসুদ দুহা বদরুদ্দুজা নুরুল হুদা নূরুন আলা নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র উদ্দুল্লাহ থানমাকে বকশিশ করলাম। तमाम আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আইম্মা মুফাসসির, মুহাক্কিম, মুতাহাম্মিম, মেশরাত, মেতরগত, ওলি, আব্দুল গাউদ, কুতুব, খোলাফা, পীর মাশায়েখ, तमाम আজওয়াজ মুতাহারাতি আজমাইন সকলের আরওয়াহ সমস্ত হাদিয়াটুকু বকশিশ করলাম। আল্লাহ চিশতিয়া, কদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা সহ সমস্ত হক তরিকার পীর মাশায়েখ সকলের আরওয়াহ সমস্ত হাদিয়াটুকু বকশিশ করলাম। আল্লাহ আমাদের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, খেশ, কুটুম, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, পীর উস্তাদ, মায়ের খানদান, বাবার খানদান, শ্বশুরের খানদান, শাশুড়ির খানদান, যত মুর্দেগান কবরে আছে সকলের আর সমস্ত হাদিয়াটুকু বকশিশ করলাম আল্লাহ। আল্লাহ মাবুদ, বুঝি নাই আইবারে খুদা গো মাওলা, আজকে আমাদের অনেকের কলিজার টুকরা মা নাই, বাবা নাই, আম্মা বলে ডাক দিলে জবাব দেবার না, আব্বা বলে ডাক দিলে জবাব দেবার নাই। মাওলা বুঝি নাই মা বাবা আপনার কত কষ্ট করে লালন পালন করছে মাওলা। মায়ের পেটে যখন ছিলাম কত লাথি দিয়েছি মায়ের কলিজায়, মা চিৎকার করে কান্না করেছে, তবু সন্তানের আশায় কষ্টকে কষ্ট মনে করি নাই। মাবুদ গো, পৃথিবীতে আসলাম, মার কলিজাটা ছেড়ে গেছে মাওলা। পৃথিবীতে আসলাম, মার জান চাই যায় এমন অবস্থা হয়েছে গো মাওলা। মা সন্তানের জন্য সবকিছু ছেড়ে দিয়েছে। বিদায় নেই স্বামীর কাছ থেকে, বিদায় নেই শ্বশুর শাশুড়ির কাছ থেকে, বিদায় নেই মা বাবার কাছ থেকে, বিদায় নেই ভাই বোনের কাছ থেকে, আর ওসিয়ত
নিয়ত করে আমি মরে যাই, যদি মরে যাই আমার সন্তানটারে তোমরা একটু দেখে রাখো। যখন এসেছি দুনিয়াতে আমাদের চেহারা যখন দেখেছে মায়ের মুখে হাসি ফুটেছে গো মাওলা। মাবুদ সমস্ত কষ্ট যেন নিমিষেই শেষ হয়ে গেছে আল্লাহ। এরপরেও তো শেষ নাই, কত কষ্ট দিলাম মাকে, মায়ের কোলে কত পায়খানা করলাম, মায়ের কোলে কত প্রস্রাব করলাম, কিন্তু মার নাকে তো একবারও ঘৃণা আসে নাই। মায়ে কত প্রস্রাব পায়খানা পরিষ্কার করলো, কত প্রস্রাব করে বিছানা বিছাইলাম, একটা ভিজাইছি পাল্টায় আরেকটা দিয়েছে, এটাও ভিজাইলাম পাল্টায় আরেকটা দিয়েছে, এইটাও ভিজাইলাম পাল্টায় আরেকটা দিয়েছে। তাও যখন সবকিছু শেষ হয়ে গেছে, লাস্ট পর্যায়ে মায়ের আঁচল কাপড়টা নিচে দিয়ে নিজে কষ্ট করছে, তবু সন্তানরা কষ্ট দেয় নাই। এমন কলিজা এমন আদরের মারে আমরা চিনতে পারলাম না, ওই মারে আমরা কোনদিন কদর করতে পারলাম না। যখন বাড়ি থেকে বের হয়েছি, পড়তে যখন বের হয়েছি, কোথাও যখন বেড়াতে গেছি, মার নজরটা সবসময় রাস্তায় পড়ে আছে, আমার সন্তানটা কখন আসবে, সন্তানটারে নিয়া কোলে নিয়া খাবে। মায়ের মুখে ভালো খাবার ঢুকে নাই, মায়ের মুখে ভালো খাবার ঢুকে না। সন্তান আসবে বাড়িতে, সন্তানটা লইয়া খাবে। ও মাওলা, এমন মায়ার মারে চিনতে পারছি না, এমন মায়ার বাবারে চিনতে পারি নাই। নিজে যখন অসুস্থ হইয়া পড়ছি, আমাদের শিওরে বসে বসে রাত পোহাইছে, মা বাবার চোখে পানি ঝরছে আর ঝরছে। কত রাত পোহাইছে, কত খতম পড়াইছে, কত ডাক্তার দেখাইছেন, কত অর্থ ব্যয় করেছেন, কিন্তু বড় হয়ে গেলাম, ওই মা বাবারে আর সহ্য হয় না। বড় হয়ে গেলাম, মা বাবার আর সম্মান করতে পারি না। ভুলে গেছি এই সব ইতিহাস, ভুলে গেছি ওই সব কাহিনীর কথা। মাবুদ গো, বুঝি নাই, তওবা করলাম, তওবা করলাম, মাপ চাই মায়ের কাছে, মাপ চাই বাবার কাছে। যার মা চলে গেছে, বাবা চলে গেছে, মাপ চাওয়ার তো সেই সুযোগ হারাইলাম। তাদের জন্য দোয়া মোনাজাত ছাড়া, দান সদকা ছাড়া আমাদের তো আর কিছুই করার নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমরা মাফ করে দাও আল্লাহ, আমরা মা বাপরে মাফ করে দাও আল্লাহ, আমরা মা বাপরে তুমি কবরে কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ তুমি তার কবরের মধ্যে শান্তি দিও, রহমতের নজর দিও, মায়া হইল আল্লাহ। তুমি কবরে মায়া হইল মাওলা। আল্লাহ এরারে আমরার প্রতি খুশি করে দাও, আমরার প্রতি তারারে খুশি করে দাও। মা বাবা যদি সন্তানের প্রতি খুশি থাকে, তুমি মাওলা খুশি, জান্নাত তো অবধারিত মাওলা। মা বাবারে আমরার প্রতি খুশি করে দাও আল্লাহ। আমরারে নামাজি বানায় দাও, রোজাদার বানায় দাও, আমলদার বানায় দাও। মিথ্যা থেকে, গীবত শেখায়ত থেকে আমরার বাঁচায় রাখো। চুরি ডাকাতে, হাইজ্যাক, রাহাজানি, সুদ ঘুষ মদ জুয়া গাঁজা, এই সমস্ত অন্যায় আচরণ থেকে, গান বাজনা বাদ্যযন্ত্র থেকে আমরা তুমি বাঁচায় রাখো। বেপরদা থেকে আমাদেরকে বাঁচায় রাখো, শয়তানের ধোঁকা ও শশা থেকে আমাদেরকে বাঁচায় রাখো। এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত মাহফিলকে তুমি কবুল করো। এই মাহফিলের উসিলা এলাকার মানুষের হেদায়েতের দরজা খুলে দাও আল্লাহ। মাহবুদ, জানি না কার হায়াত কতদিন আছে, জানি না আল্লাহ, জানি না আগামী বছর আবার ফিরে আসতে পারবো কেন আল্লাহ। তুমি আমরা মাফ করে দাও আল্লাহ, আমরা তোমার তুমি কবুল করে নাও আল্লাহ, আমরা তোমার
তুমি কবুল করে নাও আল্লাহ। মা বোনরে পর্দায় থাকবার তৌফিক দাও আল্লাহ, আমরারও পর্দা করবার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ অনেকের সন্তান হয় না, আল্লাহ তুমি সন্তানের ব্যবস্থা করো, নেককার সন্তানের ব্যবস্থা করো। অনেকের ছেলে হয় না, নেককার ছেলের ব্যবস্থা করো। অনেকের মেয়ে হয় না, নেককার মেয়ের ব্যবস্থা করো। অনেক যুবতীদের বিয়ে হয় না, তুমি নেককার স্বামীর ব্যবস্থা করো। অনেক যুবকদের বিয়ে হচ্ছে না, নেককার স্ত্রীর ব্যবস্থা করো। আল্লাহ আমাদের পারিবারিক জীবন ইসলামী জীবন কবুল করো, শান্তির জীবন কবুল করো। আল্লাহ তুমি আমাদের উপর সাকিনা দান করো, সাকিনা দান করো, সাকিনা দান করো, রহমতের নজর দাও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নবীজিকে না দেখাইয়া কাপুন লাগাইও না, নবীর দিদার নসিব না করাইয়া আজরাইল পাঠাইও না। আল্লাহ আমাদেরকে রওজা শরীফ জিয়ারতের তৌফিক দাও, মক্কাতুল মুকাররমা জিয়ারতের তৌফিক দাও, হারামাইন শরীফাইন জিয়ারতের তৌফিক দাও। যারা হজ করতে পারে নাই হজ করবার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.